বাঁচবো তুমিও জানো না, আমিও জানি না। বিশ্বাসের নাই বিশ্বাস। দুনিয়ার গোলামি বাদ দাও, রাজনীতির গোলামি বাদ দাও, নেতার গোলামি বাদ দাও, পীরের গোলামি বাদ দাও, সব পূজা বাদ দাও। যত অন্তরের মূর্তি আছে সব বের করে ফেলো। অন্তরকে ইমাম দিয়া তাজা বানাও। অন্তরটাকে কলবটাকে ইমানের রঙে রঙিন বানাও। যদি আল্লাহর কাছে একবার খাস তওবা করতে পারো রে আল্লাহর গোলাম, জীবনে যত গুনাহ করছি আল্লাহর গুনাহ করব না। জীবনের দিকে তাকাইলে তাকায় দেখে গুনাহ আর গুনাহ আর গুনাহ। এত গুনাহ করছি রে আল্লাহ, এই গুনার দিকে তাকাইলে আপনার কাছে ক্ষমা চাইতেও লজ্জা হয়। কিন্তু আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করো না কেন, সারা দুনিয়ার সব গুনাহ এক জায়গায় যদি করা হয়, আল্লাহর এক ফোঁটা রহমতের সামনে এত গুনার কোনো অস্তিত্ব নাই। আল্লাহ যদি গুনার উপরে রহমতের ফোঁটা ছেড়েই দেন, ওই গুনাহ আর গুনাহ থাকে না, গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন হয়ে যায়। কার ঘোষণা? জোরে বলেন কার ঘোষণা? ওরে মুসলমান ইমানদার, জীবনে কত অন্যায় করলাম, গুনাহ করলাম, এই যে আমাকে দেখেন এটা আমি না, বড় বুজুর্গ মনে হয় না, না আপনাকে যে আমি দেখি সেটাও আপনি নন। তাহলে আমি কে, আপনি কে? আমি আড়ালে আবডালে একা একই যখন থাকি, ঘরের দরজা বন্ধ করে যখন থাকি, অন্ধকারে থাকি, তখন আমি যেটা বলে বেড়াই, ভেবে বেড়াই, করে বেড়াই, দেখে বেড়াই, ওটাই আমি। মানুষের সামনে তো সবাই ভালোই সাজে, তবে যেখানে যেভাবেই থাকি না কেন, মানুষ না দেখলেও সব কিছু কে দেখে? আওয়াজ দিয়া বলেন কে দেখেন? ওই আল্লাহর ভয় অন্তরে ঢুকান। যদি মনে করেন আল্লাহ দেখতেছেন, ওয়াল্লাহু সামিউম বাসীর, ওই আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ওরে মুসলমান ইমানদার, এক যুবক চাচাতো বোনকে বড় ভালোবাসতো। লম্বা ঘটনা, অল্প একটু বলবো, আগামাতা স্বপ্নাও বুঝতে পারেন, বুখারীর ঘটনা। চাচাতো বোনকে বড় ভালোবাসতো। একদিন তাকে কুপ্রস্তাব দিয়ে বসলো সুযোগ পেয়ে। বোন ছিল আবেদা, সালেহা, জাহেদা, বড় মুত্তাকি। বোন চিন্তা করলো ভাই যেমন হিংস্র হয়ে আছে, যদি প্রস্তাব প্রত্যাখ্যান করি হয়তো আমার উপরে হামলে পড়বে, আমার ইজ্জতে হামলা চালাবে। না না, কৌশল অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন করে শর্ত দিল, এমন একটা শর্ত, সময়সীমার মধ্যে শর্ত পালন করতে হবে। ধরে নেন 1 সপ্তাহের মধ্যে 1000 কোটি টাকা দেওয়া লাগবে। গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, তার জন্যে এমন শর্ত পূরণ করা সম্ভব নেই। কিন্তু যুবক শর্ত পূরণ করে ফেলেছে, যেভাবেই হোক। প্রেমিকার সামনে গিয়ে দাঁড়ালো, উপায় নাই, তুমি শর্ত দিয়েছ, তোমার শর্ত পূরণ করেছি। আলাদা ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে গিয়েছে, জীবনের সাধনা আজ পূরণ হবে। প্রেমিকার 2 পায়ের মাঝখানে বসে গেছে, তাকিয়ে দেখে বোনের 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বলে, ওরে বোন, আমি তো জোর করে আনি নাই, তুমি যেই শর্ত দিয়েছ শর্ত মেনেই এনেছি, তাছাড়া কেউ জানবেও না, দেখবেও না, লজ্জার কিছু নাই। মেয়েটা ডাক দেয়া বলে, ওরে ভাই, যদি কেউ না দেখে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আমাকে কেউ দেখবে না। এখানে আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছেন, আমার বড় ভয় হয়, আমার বড় লজ্জা হয়। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আনা মাকুম আইনামা কুনতুম, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ফাইন্নী করিব। আল্লাহ তোমার সঙ্গে আছেন, আল্লাহ তোমার পাশে আছেন। চারদিকে যেদিকে তাকাইবা, চেহারা ঘুরাইবা, ঘাড় ফিরাইবা, সব দিকে আল্লাহ আছে।
ওরে মুসলমান ইমানদার যুবক এই কথা শুনে একটা চিৎকার দিয়ে সেখান থেকে বের হয়ে গেছে। এই বের হয় বড় এক বিপদ থেকেও বেঁচে গেছে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া গুনাহটা ছেড়ে দাও, কলবটা শুদ্ধ বানায় নাও। হে যুবক, গুনাহ করতে মন চাইলেই গুনাহ করা যায় না, গুনার সুযোগ সামনে এলেও গুনার কাজ করা যায় না। নিজেকে শুদ্ধ বানায় নাও, অন্তরটাকে নরম বানায় নাও। একটা কথা মনে করবা, আজকে মারা গেলে যাদের জন্য এত পাগল, এখন মারা গেলে এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সারা জীবনেও আর তোমার সঙ্গে সম্পর্কের জোড়া লাগবে না। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নায় রওজায় শুয়ে শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন। কিয়ামতের ময়দান বড় কঠিন। কিয়ামতের ময়দানে সূর্যটা প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ একেবারে বেশি থেকে বেশি যদি উপরে যায় 1 মাইল দূরে যাবে, এর থেকে বেশি নয়। আর একেবারে কাছে আধা হাত বা সোয়া হাত তোমার কাছে চলে আসবে। সূর্যের মধ্যে যত তাপ থাকবে আল্লাহ বলবেন ওগুলো ছেড়ে দাও। একজন ফিরিস্তাও রহমতের পানিও ঢালবে না। মানুষগুলো ঘামের মধ্যে কোমর পর্যন্ত ডুবে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কিসের মা, কিসের বাবা, কিসের ভাই, কিসের বোন, কিসের বন্ধু, কিসের আত্মীয় স্বজন, কিসের কি, কিসের দুনিয়া, কিসের পদ পদবী, কিসের নেতা নেত্রী, কোনো দাম নাই, কোনো দাম নাই। আহারে কার জন্যে পাগল হইছো? কিয়ামতের ময়দানের কথা চিন্তা করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই মা বাবার জন্য তুমি পাগল, কিয়ামতের ময়দানে ওই মায়ের সঙ্গে যদি দেখা হয়ে যায়, মা তোমাকে দেখলে পালাবে, না পালাতে পেরে যদি দেখা হয়েই যায়, তুমি তোমার মায়ের কাছে বলবা, আমি আমার মায়ের কাছে বলবো, মা একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি রে মা, আমি তোমার সেই সন্তান, দুনিয়ার মধ্যে না খেয়ে আমাকে খাওয়াইছো, আমাকে ঘুম পাড়াইতে গিয়া সারা রাত তোমার ঘুম হয় নাই, মারে আমি অসুস্থ হইলে সারা রাত ঘুমাও নাই রে মা, আমি তোমার সেই সন্তান, একটা নেক দাও, একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছি। মা এক কথায় জবাব দিয়া বলবেন, আমি তোকে চিনি না। সন্তান তুমি, আমি বলবো, মা কেমনে চিনো না? আমি অমুকের সন্তান, তোমার স্বামীর নাম এটা আমার বাবা, যেই বাবার জন্য রাত 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতে একই বিছানায় সারাটা জীবন কাটাইলা। মা জবাব দিয়া বলবে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় নাই। কিসের জন্য পাগল হইলা? কিয়ামতের ময়দান বড় কঠিন। সমস্ত নবীরা পর্যন্ত পাগল হয়ে দৌড়াবে, আর নাফসি নাফসি বলবেন, নাফসি নাফসি, নিজের বাঁচা নিজে বাঁচি, আমি আমাকে নিয়ে চিন্তিত, কারো কথা শোনার মতো কোনো সুযোগ নাই। মানুষগুলো পয়গম্বর ইব্রাহিমের কাছে দৌড় দেবেন, ইব্রাহিমও বলবেন নাফসি নাফসি, মুসার কাছে যাবেন, ঈসার কাছে যাবেন, যার কাছে যাবেন সবাই বলবেন আমি তো আমাকে নিয়ে চিন্তিত, তোমাদের কথা ভাবার টাইম নেই। শুধুমাত্র রহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল যখন কাঁদবেন, আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার আপনার মাথা উঠান, আপনার উম্মতদের ডাক দেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করায় দেন, আরশের ছায়ার নিচে জায়গা দেন। একবার যদি হাউজে কাউসারের পানি পান করা যায়, 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। কিন্তু একদল উম্মতকে ফেরেশতারা বাধা দেবে, তুমি যাইতে পারবা না, তুমি যাইতে পারবা না, তুমি যাইতে পারবা না। বিকট চিৎকার দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন ফেরেশতারা আমাদেরকে বাধা দেয়। পয়গম্বর বলবে, ওদের
ছেড়ে দাও। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পর এই মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে নাই, সুন্নত মানে নাই। এই মানুষগুলোর মধ্যে শিরিক বেদাতে ভরা ছিল। নবীজি বলবেন সুকান সুকান, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। দলে দলের পর জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ যদি জাহান্নামে যাইতে না চাও তাহলে শোনো, জাহান্নামের ভয়াবহতা কত কঠিন। তুমি আল্লাহর গোলাম দাবি করলে কাজ করো, জাহান্নামে যাওয়া লাগবে না। আর যদি আল্লাহর দুনিয়ায় বসে আল্লাহর নাফরমানি করো, আল্লাহর গোলাম, আজকে আল্লাহকে ডাকতে মনে চায় না, ইবাদত করতে মনে চায় না। এখন রাত 12টার উপরে বেজে গেছে, তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসছেন। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতেছেন, আয় বান্দা আয় আয়, তোর কি লাগবে আমি আল্লাহকে বল। তোর মনে কত দুঃখ কত কষ্ট আমি আল্লাহকে বল। তোর কি অভাব আছে আমি আল্লাহকে বল। দুনিয়ার মানুষ তোর ব্যথা বুঝবে না, তোর বিবি তোর ব্যথা বুঝবে না, তোর স্বামী তোর ব্যথা বুঝবে না, তোর ভাই তোর কষ্ট বুঝবে না, তোর বন্ধু তোর কষ্ট বুঝবে না, এমনকি তোর মা বাবাও স্বার্থের কাছে তোকে ছেড়ে চলে যাবে। কিন্তু আমি আল্লাহ একমাত্র তোর জন্য প্রথম আসমানে চলে আসছি। ওরে বান্দা, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য। অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঘুমেও ধরে না, তন্দ্রায় ধরে না। কেন জানো? বান্দা গভীর রাতে উঠে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, ও সময় আল্লাহ যদি ঘুমিয়ে থাকেন, তোমার ডাকে কে সাড়া দেবে? আল্লাহ গভীর রাতে তাহাজ্জুদের সময় প্রথম আসমানে চলে আসেন, বান্দাকে ডাকেন, আয় বান্দা আয় আয়, আমি আল্লাহকে ডাক দে। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। তুই যদি আমি আল্লাহকে ডাক দেস, আমি আল্লাহর কুদরতি অন্তরটা আনন্দে ভরে যায়। কিন্তু তোমার ঘরের মধ্যে নেতার ছবি টানানো, বাবার ছবি টানানো, পীরের ছবি টানানো, সন্তান বিদেশ গিয়েছে মনকে মানাইতে পারো না, সন্তানের ছবি টানানো। ইমাম সাহেব ঘরে ঢুকছে সালাম নিয়া, কিন্তু দোয়া আর ঘরে ঢুকে নাই। ফেরেশতারা ওখান থেকেই ফেরত গেছে, কারণ তোমার ঘরে ছবি। ঘরে, দোকানে, অফিসে আর ছবি রাখা যাবে না। কথা বলে না? কার কার ঘরে ছবি আছে হাত উঠান। আরে এটা তো লজ্জার কিছু নাই। আপনাকে সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন বুঝতেছি না। ছবি নাই এমন লোক তো এখানে থাকার কথা না। উঠান, হাত উঠান, কার কার ঘরে ছবি আছে হাত উঠান। এ তো লজ্জার কিছু না, হাত উঠান। আরে এটা তো শেখার জায়গা, উঠান, হাত উঠান। কয়জনের আছে দেখি? যাদের আছে উঠার নাই, আল্লাহ কিন্তু দেখতেছেন। আমি যে উঠাইতেছি আপনাকে লজ্জা দেওয়ার জন্য না, আমি একটু দেখি কয়জনের ঘরে আছেন ছবি। এই কয়জন? আচ্ছা, হাত নামান। ঘরের থেকে ছবি নামাইবেন, হাত নামান। এই নিয়ত কয়জনে করছেন? হাত উঠান। যে কয়জনের ঘরে ছবি আছে, ঘরের ছবি এখন থেকে নামিয়ে ফেলবেন। উঠান, হাত উঠান। আপনি কেন নিয়ত করতে পারেন নাই? এই চাচা, ছবি নামাইবেন না ঘর থেকে? কিল্লে রাখছেন ছবি, ছিঁড়ি ফেলবেন। আইডি কার্ড তো থাকবো, ওটা ছিঁড়ন লাগতো না। আর একটা মূর্তি আছে, তাজা মূর্তি। গার্মেন্টসের দোকান যারা দেয়, টি শার্ট, শাড়ি, থ্রি পিস, সালোয়ার কামিজ, ডল, পুতুল মূর্তি, মেয়ে মূর্তি, ছেলে মূর্তি, গায়ের ভিতরে শার্ট, এখন শীতের সোয়েটার দিয়ে প্যান্ট পরিয়ে দাঁড় করিয়ে রাখে হুবহু যেন একটা মানুষ। এই মূর্তিগুলোকে, এই ডলগুলোকে এত যত্ন করা হয়, হিন্দুরাও তাদের মূর্তিকে মনে হয় এত যত্ন করে না। ওই মা আজ পর্যন্ত কেন এই
মূর্তির বিরুদ্ধে জবান খুললে না তুমি? হে ওয়াইজ সাহেব বক্তা, কেন তুমি এগুলো বললে না? মানুষ এটাকে গুনাই মনে করে না। তুমি দোকানদার, আবার নামাজেও যাও, অথচ তোমার দোকানের মধ্যে ডল দিয়ে তুমি সাজিয়ে রেখেছো। এটাকে তুমি দোকান নয় মন্দির বানিয়ে রেখেছো, শিরকের আখড়া বানিয়ে রেখেছো। এই ডলগুলো নামিয়ে ফেলতে হবে। বেচা কিনা হয় না, না হয় না হোক, দরকার নেই, দরকার নেই। তুমি শিরিক করবে, তুমি মূর্তি টানিয়ে রেখেছো। এই মেয়ে মূর্তি যেগুলো থাকে, যদি কোনো ক্রেতা বা ওই দোকানের কর্মচারী কাম ভাব নিয়ে স্পর্শ করে, জেনার গুনাহ হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন। মুসলমান ইমানদার, আল্লাহর গোলামি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এর মাঝখানে স্বল্প সময় থাকে তোমার বালেগ হওয়া পর্যন্ত। এরপর থেকেই গোলামি শুরু হবে। এক নম্বরে তাওহীদ দিয়া তোমার গোলামি, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বরে তাওহীদের সাক্ষী দিয়া। কারণ নবীদের প্রথম কাজ কি ছিল? শিরক মুক্ত সমাজ গড়া। তুমি আল্লাহর গোলাম, তোমার প্রথম কাজ হবে ঈমান আনার পরে কোনো শিরিক থাকতে পারবে না। অন্তরের যে মূর্তিগুলো আছে এগুলো সব ভেঙে চুরমার করে দিতে হবে। মূর্তি দিয়ে কোনো লাভ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের নিয়ে বসলেন। সবাই তো মূর্তি পূজারী ছিল, এখন ঈমান এনেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে মূর্তি দিয়ে কার কি লাভ হয়েছে? একজন সাহাবী বললেন, হুজুর আমার লাভ হয়েছে। মূর্তি দিয়ে তোমার কি লাভ হয়েছে? বলে, আমরা এক সফরে বের হয়েছিলাম, তো আমার মূর্তিটা মিষ্টি দিয়ে বানানো ছিল, মিঠাই দিয়ে বানানো ছিল। পথে গিয়ে ক্ষুধা লাগছে, ঘর কামড়াই খাইয়ে ফেলেছে। এই কাজে লাগছে। আমাদের কোন কাজে লাগে? অনেকের মোবাইলের মধ্যে, মোবাইল স্ক্রিনে ছবি থাকে, প্রাণীর ছবি ডিসপ্লে, মোবাইল ডিসপ্লে, মোবাইল স্ক্রিনে অনেকের কি থাকে? প্রাণীর ছবি থাকে। এটা রাখা যাবে না। আজকেই সেটাকে ডিলিট করে দিতে হবে। মোবাইল অফ করলে যদি অস্তিত্ব থাকে না, অন করলেই ছবিটা সামনে আসে, প্রাণীর ছবি সামনে চলে আসে, এটা হারাম। মোবাইল স্ক্রিনের ডিসপ্লে ছবি থাকতে পারবে না। যুবকরা এটা বেশি করে থাকো, তোমার মোবাইল ডিসপ্লে থেকে ছবি সরাতে হবে, প্রাণীর ছবি সরাতে হবে। কোনো ফতুয়ার ধার দ্বারা যাবে না, কোনো যুক্তি তর্ক চলবে না। এটাই ফতুয়া, এটাই মাসআলা। তোমার মোবাইল স্ক্রিনে কোনো প্রাণীর ছবি থাকতে পারবে না। ইবাদত করব কার? ইবাদত কারে কয়? ইবাদত কি? আপনারা বিরক্ত না তো? ইবাদত আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের নমুনায় পালন করার নাম ইসলাম, পালন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ মতে, সাহাবায়ে কেরামের নমুনায় পালন করার নাম কি? কথা বলেন। আমরা গোলাম কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আমরা গোলাম কার? আল্লাহর গোলাম হতে হলে পূর্ণাঙ্গ হতে হবে নাকি অর্ধেক হলে চলবে? আওয়াজ দিয়া বলেন। প্রথমত আপনার ঈমানদার হতে হবে, এরপর শিরক মুক্ত সমাজ করতে হবে। ঈমানদার হওয়ার জন্য আপনাকে ঈমান জানতে হবে। ঈমান কি? ঈমান কি? ঈমান তিন জিনিসে পূর্ণ হয়। বিশ্বাসের নাম ঈমান। এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বর মুখে স্বীকার করব। কি স্বীকার করব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরে মুখে স্বীকার করা। দুই নম্বরে তাসদীক বিল জিনান, মুখে যেটা স্বীকার করব অন্তরে বিশ্বাস করব। তিন নম্বরে আমাল বিল আরকান, মুখে যেটা স্বীকার করব অন্তরে বিশ্বাস করলাম কিনা আল্লাহ ভালো জানেন।
তবে মুখে যেটা স্বীকার করব সেটা কাজে পরিণত করতে হবে। এই সব মিলায়া এটা হলো পূর্ণাঙ্গ ঈমান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঈমান অন্তরের মধ্যে যদি ঢুকাইতে চাও, নির্ভেজাল ঈমানের জন্য অগ্নি পরীক্ষাও দেওয়া লাগে। নির্ভেজাল তুমি ঈমান যদি রাখতে চাও, পয়গম্বর বলেছেন শেষ জামানায় ঈমান রাখা এতটা কষ্ট হবে, হাতের মধ্যে জ্বলন্ত আংটা রাখা যতটা কষ্টের, ঈমান বাঁচানো ততটা কষ্টের হবে। সেই জমানা চলে আসছে। আপনি কি ঈমান আপনার মতো রাখতে পারেন, বাঁচাইতে পারেন? আপনার স্বাধীন মতো আপনি কথা বলতে পারেন না, উলামায়ে কেরাম স্বাধীন মতো কথা বলতে পারে না। ও মুসলমান ইমানদার, তুমি যদি খাঁটি ইমানদার হয়ে যাও, দুনিয়া সব একদিকে চলে যাবে। আল্লাহ তোমার পক্ষে থাকলে দুনিয়ার কোনো পরোয়া করা যাবে না। আল্লাহ যদি পক্ষে থাকেন আর কিচ্ছু দরকার নাই, আর কোনো কিছু দরকার নাই। সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। सारा दुनिया যদি লয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, আল্লাহ যদি আমার পক্ষে থাকেন, আমার কোনো একটা পশমের ক্ষতিও কেউ করতে পারবে না। আমি যদি স্বীকার করি আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে পাঠাইছেন ইবাদত করার জন্য, গোলামি আমি খাস গোলাম হব আল্লাহর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি দুইটা কারণে। এক নাম্বার লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুই নম্বরে আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করতে পারো সেটা দেখার জন্যে। পরীক্ষাও আছে, আমলও আছে, ইবাদতও আছে। তুমি আমি মুসলমান, একটু তাফরিক করো। ও মুসলমান, আমরা গর্ব করে বলি বাংলাদেশ 92% মুসলমানের রাষ্ট্র, খুব গর্ব করে বলি। অন্যান্য সব ধর্ম মিলে 8%, আমরা কত? এই 8%-এর মধ্যে কিছু হিন্দু, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান, কিছু শিয়া, কিছু ইয়াহুদি। ঠিক? এখানে মাহফিল হচ্ছে, কয়জন হিন্দু আছে বলেন? কয়জন খ্রিস্টান আছে? কয়জন বৌদ্ধ আছে? কয়জন শিয়া আছে? কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের অনুষ্ঠান হলে সেখানে সব মুসলমান। ওদেরকে তো আমরাই বাঁচিয়ে রেখেছি। ওদের অনুষ্ঠানে যদি আমাদের মুসলমান যাওয়া বন্ধ করে দেয়, ওদের অনুষ্ঠানই আর হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যত গান বাজনার অনুষ্ঠান সব মুসলমানের ছেলে মেয়েরা করে। 31 নাইটে ঢাকায় আগুন লেগেছে, ফানুসের আগুনে বাড়িতে আগুন লেগেছে, বাচ্চা মারা গিয়েছে পটকার আওয়াজে। মুসলমানের ছেলে মেয়েরাই এগুলো করেছে। তাহলে আমরা গর্ব করে 92% মুসলমানের রাষ্ট্র বলার কি মানে আছে? এটা শুধু মুখের বলাই বলা যায়, মুসলমানকে ইসলামের কাজে পাওয়া যায় না, ঈমানের কাজে পাওয়া যায় না। বরং উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে সব মুসলমান। এই দেশে হিন্দুদের কথা বলার কোনো সাহস নাই, মুসলমানদের বিরুদ্ধে এত সাহস তারা পাওয়ার কথা নয়। ইসলাম বিদ্বেষীরা মুসলমানের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার সাহস পাওয়ার কথা নয়। কথা বলে কারা? মুসলমানেরা। সাহস দিয়েছে কে? শ্বশুর আর পুত্রবধূর সঙ্গে তর্ক, পুত্রবধূ যা মনে চায় তাই বলতেছে শ্বশুরকে। সাহস পেল কোত্থেকে? ছেলে যদি সাহস না দেয়, পুত্রবধূর কথা বলার সাহস আছে? আমার মা বাপের সামনে চোখ তুলবি তো একেবারে 3 তালাক দিয়ে পাঠিয়ে দেব। মেয়ের অভাব নেই, আর এক বিয়ে করে ঘরে ঢুকাবো। কথা বলে না? পারো না বলে দিতে বউকে এভাবে? তোমার বউয়ের দ্বারা মা বাবার খেদমত করানো, এটা ইসলাম বলে না। ঠিক আছে, তোমার বউ তোমার মা বাবার খেদমত করতে বাধ্য নয়, তবে বংশীয় মেয়ে হলে
অবশ্যই তোমার মা বাবার খেদমত যতটুকু করার শরীয়তের মধ্য থেকে করবে, কিন্তু খেদমত যদি নাও করো তবু আমার মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। বেয়াদবি করবে তো ঘর থেকে বের হতে হবে। এতটুকু কথা বলার সাহস আছে বউকে? আজকেই গিয়ে বলে দেব। তোমার বউ যদি আগের থেকেই বেয়াদবি না করে তো হেরে বইলা শুধু শুধু ঘরের মধ্যে ঝগড়া বাঁধানোর দরকার নাই। পরে উল্টা একটা নতুন ঘটনা শুরু হবে, কাহিনী শুরু হবে, দরকার নেই। ঈমানকে মজবুত করেন। ঈমান, এই যে আমরা ঈমান আনলাম, আমরা দাবি করলাম আল্লাহ আমরা ঈমানদার, আমরা আপনার গোলাম, কিন্তু আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদার রে, এটা মারাত্মক কথা। ঈমানদার আবার কেন ঈমান আনবে? বোঝা গেল এই যে আমাদের অন্তরের মূর্তিগুলো বসে আছে, আমি খাঁটি মুমিন হতে পারিনি। মুসলমান ঈমানদার, কিয়ামতের ময়দানে তোমার কোনো কিছুর দাম নাই। এই যে দুনিয়ার ক্ষমতা, প্রতিপত্তি, যশ খ্যাতি, জনপ্রিয়তা, টাকা পয়সা, এগুলোর কোনো দাম কিয়ামতের ময়দানে নেই। দেখেন আল্লাহ কি বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা হবে না। মালুন, মাল দৌলত, সম্পদ, ওয়ালা বানুন, সন্তান সন্ততি, দুনিয়ার পদ পদবি, ক্ষমতা, বংশমর্যাদা, আধিপত্য কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, কিন্তু যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়ে আসবে। এই কলবের দাম আল্লাহর দরবারে আছে। ওরে মুসলমান ঈমানদার, নেফাক মুক্ত ইবাদত করো, তুমি আল্লাহর গোলাম হইতে পারবা। তুমি ইবাদত করো, তোমার ইবাদত কেমন? কিয়ামতের ময়দানে আল্লাহ হাজীকে ডাক দেবেন, হাজী এদিকে আয়, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। রে বান্দা, হজ করছো, হাজীকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবেন। হাজী সাহেব বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য হজ করেছি। আল্লাহ বলবেন না না, আমাকে সন্তুষ্ট করার জন্য নয়, আমাকে সন্তুষ্ট করার জন্য যদি হইতো বাইতুল্লাহ এক হাত লাগায়া আর এক হাত দিয়া সেলফি তুলতে পারতি না। সেলফি হাজি, কি হাজি? এই হাজি সাহেবদের অনেক নাম আছে আমার কাছে। হাজি সাহেবের হজ কতটুকু কবুল হয়েছে কেমনে বুঝবেন? দাওয়াত দেবেন, পোস্টারে অতিথি হিসেবে নাম লিখবেন, মাহফিলে একদিন আগে পোস্টার নিয়ে যাবেন, পোস্টার সামনে দেবেন, দাওয়াত কার্ড দিয়া বলবেন হাজি সাহেব আগামীকাল আমাদের মাহফিল, আপনি কিন্তু থাকবেন। বলে দাওয়াত তো মুখে দিছো, পোস্টারে তো নাম নাই। বলে কই ওই যে নাম, কই নাম? ওই যে নাম দেখা যায়। হাজি সাহেব বলে আমার নাম তো এটা না, আমার নাম যদি হইতো শুরুতে হাজি বা আলহাজ থাকতো। ওরে হাজি, এরকম এক হাজি হজ করতেছে প্রতি বছর, কিন্তু মানুষে হাজি ডাকে না। বেচারার মনে বড় কষ্ট। প্রতি বছর হজ করে কিন্তু কি ডাকে না? হাজি ডাকে না। মনে বড় কষ্ট। হজ করতে করতে গেছে বুড়া হইয়া,
বুড়া বয়সে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আবার এই শেষবারের মতো বাইতুল্লাহ এলাম, আর বাঁচবো কিনা জানি না, আসতে পারবো কিনা জানি না, শেষ সময় একটু আমার নামের সাথে হাজিটা একটু জোড়াইয়া দাও। আল্লাহ দোয়া কবুল করে লাইছে, কিন্তু দিক ভাবে না, উল্টা ভাবে। কেমনে? ও তো দোয়া করতেছে আর হাঁটতেছে, মাথা তো আসমানের দিকে, আল্লাহর দিকে। নিচে যে হাঁটতেছে রাস্তায় কে যেন পায়খানা করে রাখছিল, ওই পায়খানার উপরে পা ফুরা ফিসলাইয়া মাটিতে চিৎপটাং, এতে গায়ে বিভিন্ন জায়গায় ময়লা লাগছে। কাফেলায় তো অনেক লোক থাকে, এক নামেরও 4-5 জন থাকে। তো যখন হাজী সাহেবের নাম আসে যে অমুক কোথায়, তখন সবাই বলে কে, যার গায়ে গু লাগছিল। এভাবে ডাকতে ডাকতে এক সময় তার নাম হয়ে গেল গুইয়া হাজী। কি হাজী? কথা বলে না, গুইয়া হাজী। তো পাশের থেকে একজন বলে যে হাজী সাহেব, এত কষ্ট করে টাকা পয়সা করে এতবার হজ করলেন, মানুষ আপনাকে গুইয়া হাজী ডাকে, মন খারাপ হয় না? কয় রাখো মিয়া, গুইয়া হাজী ডাকুক আর মুত্তা হাজী ডাকুক, হাজী তো ডাকে। অনেক সাধনার পরে হাজী ডাকটা পাইছি, এটারে আর খুয়াইতে চাই না। জীবনে তাহাজ্জুদ পড়ে না, একদিন মনের ভুলে কি মনে করে যেন তাহাজ্জুদ পড়ে ফেলছে। এখন সে যে তাহাজ্জুদ পড়ছে কেমনে মানুষকে দেখাবে? সকালবেলা চায়ের দোকানে গেছে, বলে চা দোকানেরা তো বিবিসির চাইতো বড় জায়গা, বড় স্টেশন। চা দোকানের কাছে কিছু বললে এলাকায় ছড়াইতে সময় লাগে আধা ঘন্টা। চা দোকানে গিয়ে মেয়া তাড়াতাড়ি একটা রং চা দাও, লিকারটা বাড়ায় দিও, তাকাইতে পারতেছি না। তো এই কথা বললে তো দোকানদার স্বাভাবিক জিজ্ঞেস করবে কি লেগে, ঘুমান নাই? না ঘুমাই নাই, তো বলা যায় না, এগুলো বলা যায় না, তাহাজ্জুদ পড়ছি তো, এগুলো বলা যায় না, সবাই গোপন রাখতে। গুইয়া তাহাজ্জুদি কথা কয় কি? তাহাজ্জুদি ওয়াজ মাহফিলের পোস্টারে নাম দিছে সভাপতি সাহেব, আলোচক ওয়াজ উঠে সভাপতির নাম বলে নাই, সালাম দেয় নাই, আলাদা করে মাহফিল বন্ধ করে দিল। গুইয়া সভাপতি। কি সভাপতি? দেখবেন 4-5 জন বসে আলোচনা করতেছে, এর মধ্যে বলবে হ তুই যে কথাটা বলেছিস এটা ঠিক, আমি সৌদিতে হজে যখন গেছিলাম তখন এটা দেখে আসছি। মানে বুঝাইলো, কি বুঝাইলো? হজে গেছিল, অথচ এটা বলার প্রয়োজন ছিল না। দান করছে, দান করে আমার নামটা হুজুর একটু নামটা ধরে দোয়া করে দিন হুজুর, এই আমার নাম এইটা হুজুর, এইটা এই আমি 5 টাকা দিচ্ছি। গুইয়া দানকারী। কেমন দানকারী? কথা বলে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ হাজীকে ডাকবেন, হাজী আয় আয়, আমি আল্লাহ পাঠাইছিলাম ইবাদত করার জন্য। কি ইবাদত করছো? আল্লাহ আপনার রেজামন্দির জন্য হজ করছি। আল্লাহ বলবেন না, মানুষে হাজী ডাকবে, এজন্য হজ করছো, যা তোর হজ নিয়ে জাহান্নামে চলে যা। নামাজি, নামাজিরে আল্লাহ ডাকবেন, হে নামাজি নামাজ কেমনে পড়ছো? আল্লাহ একেবারে একাগ্রতার সাথে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সুস্তি নামাজে পাঁচগানা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, নামাজ পড়লেই যে জান্নাত এমন নয়। আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। আউয়ালু মা ইউহাসাবু
বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন নামাজ মানুষকে মুনকার ও ফাহশা কাজ থেকে ফিরায় রাখে। অর্থাৎ মানুষ যেই গুনাহ করে বোঝে এটা গুনাহ, আর এমন কিছু গুনাহ আছে করে কিন্তু বোঝে না এটা গুনাহ। যত ধরনের গুনাহ আছে নামাজ মানুষকে সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত রাখে। কিন্তু আল্লাহ এখানে কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুঃসংবাদ, নামাজীদের জন্য ওয়াইল দোজখ। কেন জানো? কিছু নামাজি আছে নামাজ পড়বে, ওই নামাজ আল্লাহর জন্যে না, মানুষকে দেখাবার জন্যে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজির নামাজ চেহারার মধ্যে ছুঁড়ে দিয়ে বলবেন, যা তোর নামাজ নিয়ে জাহান্নামে চলে যা। ও মুসলমান ইমানদার, আমি যদি আমাকে আল্লাহর গোলাম মনে করি, গোলামের স্লোগান কি হয়? গোলাম কি বলবে, তার স্লোগান কি হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. مسلماني بود گردن نهادن এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান, তুমি যদি আল্লাহর গোলাম হতে পারো, তোমার স্লোগান হবে, আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার কোরবানি, আমার রোজা, আমার ব্যবসা, আমার আয়, আমার ব্যয়, আমার সংসার, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্যে? আওয়াজ দিয়া বলেন, কার জন্যে? ও মুসলমান, দুনিয়াতে কতদিন বাঁচবো তুমিও জানো না, আমিও জানি না। বিশ্বাসের নাই বিশ্বাস। দুনিয়ার গোলামি বাদ দাও, রাজনীতির গোলামি বাদ দাও, নেতার গোলামি বাদ দাও, পীরের গোলামি বাদ দাও, সব পূজা বাদ দাও। যত অন্তরের মূর্তি আছে সব বের করে ফেলো, অন্তরকে ইমাম দিয়া তাজা বানাও। অন্তরটাকে কলবটাকে ইমানের রঙে রঙিন বানাও। যদি আল্লাহর কাছে একবার খাস তওবা করতে পারো রে আল্লাহর গোলাম, জীবনে যত গুনাহ করছি আল্লাহর গুনাহ করব না। জীবনের দিকে তাকাইলে তাকায় দেখে গুনাহ আর গুনাহ আর গুনাহ, এত গুনাহ করছি রে আল্লাহ। এই গুনার দিকে তাকাইলে আপনার কাছে ক্ষমা চাইতেও লজ্জা হয়। কিন্তু আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করো না কেন, সারা দুনিয়ার সব গুনাহ এক জায়গায় যদি করা হয়, আল্লাহর এক ফোঁটা রহমতের সামনে এত গুনার কোনো অস্তিত্ব নাই। আল্লাহ যদি গুনার উপরে রহমতের ফোঁটা ছেড়েই দেন, ওই গুনাহ আর গুনাহ থাকে না, গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন হয়ে যায়। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? ওরে মুসলমান ইমানদার, জীবনে কত অন্যায় করলাম, গুনাহ করলাম, এই যে আমাকে দেখেন এটা আমি না, বড় বুজুর্গ মনে হয়, না না, আপনাকে যে আমি দেখি সেটাও আপনি নন।
তাহলে আমি কে, আপনি কে? আমি আড়ালে আবডালে একা একই যখন থাকি, ঘরের দরজা বন্ধ করে যখন থাকি, অন্ধকারে থাকি, তখন আমি যেটা বলে বেড়াই, ভেবে বেড়াই, করে বেড়াই, দেখে বেড়াই, ওটাই আমি। মানুষের সামনে তো সবাই ভালোই সাজে, তবে যেখানে যেভাবেই থাকি না কেন, মানুষ না দেখলেও সব কিছু কে দেখে? আওয়াজ দিয়া বলেন, কে দেখেন? ওই আল্লাহর ভয় অন্তরে ঢুকান। যদি মনে করেন আল্লাহ দেখতেছেন, ওয়াল্লাহু সামিউম বাসীর, ওই আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ওরে মুসলমান ইমানদার, এক যুবক চাচাতো বোনকে বড় ভালোবাসতো। লম্বা ঘটনা, অল্প একটু বলবো, আগামাতা স্বপ্নাও বুঝতে পারেন, বুখারীর ঘটনা। চাচাতো বোনকে বড় ভালোবাসতো। একদিন তাকে কুপ্রস্তাব দিয়ে বসলো সুযোগ পেয়ে। বোন ছিল আবেদা, সালেহা, জাহেদা, বড় মুত্তাকি। বোন চিন্তা করলো, ভাই যেমন হিংস্র হয়ে আছে, যদি প্রস্তাব প্রত্যাখ্যান করি হয়তো আমার উপরে হামলে পড়বে, আমার ইজ্জতে হামলা চালাবে। না না, কৌশল অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন করে শর্ত দিল, এমন একটা শর্ত, সময়সীমার মধ্যে শর্ত পালন করতে হবে। ধরে নেন 1 সপ্তাহের মধ্যে 1000 কোটি টাকা দেওয়া লাগবে। গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, তার জন্যে এমন শর্ত পূরণ করা সম্ভব নেই। কিন্তু যুবক শর্ত পূরণ করে ফেলেছে যেভাবেই হোক। প্রেমিকার সামনে গিয়ে দাঁড়ালো, উপায় নাই, তুমি শর্ত দিয়েছ, তোমার শর্ত পূরণ করেছি। আলাদা ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে গিয়েছে, জীবনের সাধনা আজ পূরণ হবে। প্রেমিকার 2 পায়ের মাঝখানে বসে গেছে, তাকিয়ে দেখে বোনের 2 চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বলে, ওরে বোন, আমি তো জোর করে আনি নাই, তুমি যেই শর্ত দিয়েছ শর্ত মেনেই এনেছি, তাছাড়া কেউ জানবেও না, দেখবেও না, লজ্জার কিছু নাই। মেয়েটা ডাক দেয়া বলে, ওরে ভাই, যদি কেউ না দেখে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আমাকে কেউ দেখবে না। এখানে আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছেন, আমার বড় ভয় হয়, আমার বড় লজ্জা হয়। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আনা মাকুম আইনামা কুনতুম, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ফাইন্নী করিব। আল্লাহ তোমার সঙ্গে আছেন, আল্লাহ তোমার পাশে আছেন। চারদিকে যেদিকে তাকাইবা, চেহারা ঘুরাইবা, ঘাড় ফিরাইবা, সব দিকে আল্লাহ আছে। ওরে মুসলমান ইমানদার, যুবক এই কথা শুনে একটা চিৎকার দিয়ে সেখান থেকে বের হয়ে গেছে। এই বের হয় বড় এক বিপদ থেকেও বেঁচে গেছে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া গুনাহটা ছেড়ে দাও, কলবটা শুদ্ধ বানায় নাও। হে যুবক, গুনাহ করতে মন চাইলেই গুনাহ করা যায় না, গুনার সুযোগ সামনে এলেও গুনার কাজ করা যায় না। নিজেকে শুদ্ধ বানায় নাও, অন্তরটাকে নরম বানায় নাও। একটা কথা মনে করবা, আজকে মারা গেলে যাদের জন্য এত পাগল, এখন মারা গেলে এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সারা জীবনেও আর তোমার সঙ্গে সম্পর্কের জোড়া লাগবে না। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নায় রওজায় শুয়ে শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন। কিয়ামতের ময়দান বড় কঠিন। কিয়ামতের ময়দানে সূর্যটা প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ একেবারে বেশি থেকে বেশি যদি উপরে যায় 1 মাইল দূরে যাবে, এর থেকে বেশি নয়। আর একেবারে কাছে আধা হাত বা সোয়া হাত তোমার কাছে চলে আসবে। সূর্যের মধ্যে যত তাপ থাকবে
আল্লাহ বলবেন ওগুলো ছেড়ে দাও। একজন ফিরিস্তাও রহমতের পানিও ঢালবে না। মানুষগুলো ঘামের মধ্যে কোমর পর্যন্ত ডুবে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কিসের মা, কিসের বাবা, কিসের ভাই, কিসের বোন, কিসের বন্ধু, কিসের আত্মীয় স্বজন, কিসের কি, কিসের দুনিয়া, কিসের পদ পদবী, কিসের নেতা নেত্রী, কোনো দাম নাই, কোনো দাম নাই। আহারে কার জন্যে পাগল হইছো? কিয়ামতের ময়দানের কথা চিন্তা করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই মা বাবার জন্য তুমি পাগল, কিয়ামতের ময়দানে ওই মায়ের সঙ্গে যদি দেখা হয়ে যায়, মা তোমাকে দেখলে পালাবে, না পালাতে পেরে যদি দেখা হয়েই যায়, তুমি তোমার মায়ের কাছে বলবা, আমি আমার মায়ের কাছে বলবো, মা একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি রে মা, আমি তোমার সেই সন্তান, দুনিয়ার মধ্যে না খেয়ে আমাকে খাওয়াইছো, আমাকে ঘুম পাড়াইতে গিয়া সারা রাত তোমার ঘুম হয় নাই, মারে আমি অসুস্থ হইলে সারা রাত ঘুমাও নাই রে মা, আমি তোমার সেই সন্তান, একটা নেক দাও, একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছি। মা এক কথায় জবাব দিয়া বলবেন, আমি তোকে চিনি না। সন্তান তুমি, আমি বলবো, মা কেমনে চিনো না? আমি অমুকের সন্তান, তোমার স্বামীর নাম এটা আমার বাবা, যেই বাবার জন্য রাত 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতে একই বিছানায় সারাটা জীবন কাটাইলা। মা জবাব দিয়া বলবে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় নাই। কিসের জন্য পাগল হইলা? কিয়ামতের ময়দান বড় কঠিন। সমস্ত নবীরা পর্যন্ত পাগল হয়ে দৌড়াবে, আর নাফসি নাফসি বলবেন, নাফসি নাফসি, নিজের বাচ্চা নিজে বাঁচি, আমি আমাকে নিয়ে চিন্তিত, কারো কথা শোনার মতো কোনো সুযোগ নাই। মানুষগুলো পয়গম্বর ইব্রাহিমের কাছে দৌড় দেবেন, ইব্রাহিমও বলবেন নাফসি নাফসি, মুসার কাছে যাবেন, ঈসার কাছে যাবেন, যার কাছে যাবেন সবাই বলবেন আমি তো আমাকে নিয়ে চিন্তিত, তোমাদের কথা ভাবার টাইম নেই। শুধুমাত্র রহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল যখন কাঁদবেন, আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার আপনার মাথা উঠান, আপনার উম্মতদের ডাক দেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করায় দেন, আরশের ছায়ার নিচে জায়গা দেন। একবার যদি হাউজে কাউসারের পানি পান করা যায়, 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। কিন্তু একদল উম্মতকে ফেরেশতারা বাধা দেবে, তুমি যাইতে পারবা না, তুমি যাইতে পারবা না, তুমি যাইতে পারবা না। বিকট চিৎকার দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন ফেরেশতারা আমাদেরকে বাধা দেয়। পয়গম্বর বলবে, ওদের ছেড়ে দাও। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পর এই মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে নাই, সুন্নত মানে নাই। এই মানুষগুলোর মধ্যে শিরিক বেদাতে ভরা ছিল। নবীজি বলবেন, সুকন সুকন, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। দলে দলের পর জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ যদি জাহান্নামে যাইতে না চাও তাহলে শোনো, জাহান্নামের ভয়াবহতা কত কঠিন। তুমি আল্লাহর গোলাম দাবি করলে কাজ করো, জাহান্নামে যাওয়া লাগবে না। আর যদি আল্লাহর দুনিয়ায় বসে আল্লাহর নাফরমানি করো, আল্লাহর গোলাম, আজকে আল্লাহকে ডাকতে মনে চায় না, ইবাদত করতে মনে চায় না। এখন রাত 12টার উপরে বেজে গেছে, তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসছেন। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতেছেন, আয় বান্দা আয় আয়, তোর কি লাগবে আমি আল্লাহকে বল, তোর মনে কত দুঃখ কত কষ্ট আমি আল্লাহকে বল, তোর কি অভাব আছে আমি আল্লাহকে বল। দুনিয়ার মানুষ তোর ব্যথা বুঝবে না, তোর বিবি তোর ব্যথা বুঝবে না, তোর স্বামী তোর ব্যথা বুঝবে না, তোর ভাই তোর কষ্ট বুঝবে না, তোর বন্ধু তোর কষ্ট বুঝবে না, এমনকি তোর মা বাবাও স্বার্থের কাছে তোকে ছেড়ে চলে যাবে। কিন্তু আমি আল্লাহ একমাত্র তোর জন্য প্রথম আসমানে চলে আসছি। ওরে বান্দা, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে
অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ঘুমেও ধরে না, তন্দ্রায় ধরে না। কেন জানো? বান্দা গভীর রাতে উঠে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, ওই সময় আল্লাহ যদি ঘুমিয়ে থাকেন, তোমার ডাকে কে সাড়া দেবে? আল্লাহ গভীর রাতে তাহাজ্জুদের সময় প্রথম আসমানে চলে আসেন, বান্দাকে ডাকে নাই, বান্দা আয় আয়, আমি আল্লাহকে ডাক দে। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, তুই যদি আমি আল্লাহকে ডাক দেস, আমি আল্লাহর কুদরতি অন্তরটা আনন্দে ভরে যায়। কিন্তু বান্দা তোকে আমি ডাকলাম, খুঁজলাম, পাইলাম না রে বান্দা। কিয়ামতের ময়দানে যদি জাহান্নামী হয়ে যাও, জাহান্নামে গিয়া আমি আল্লাহকে ডাকবা, কিন্তু আমি আল্লাহ সেদিন জবাব দেব না। 1000 বছর ডাকার পরে আল্লাহ একটা জবাব দিবেন, কেন ডাকো? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না, পানি লাগবে। আল্লাহ ফেরেশতাদের বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামীদের জন্য কেমন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের গোশত, চর্বি, চামড়া যেখান থেকে পুইজের নহর বয়ে গেছে, ওই পুইজগুলো ওদের পানির ব্যবস্থা, ওই পুইজই ওদের জন্য পানি। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতারা, ওদের ওই বরাদ্দকৃত পানির ব্যবস্থা কর, আমাকে যেন ডিস্টার্ব না দেয়। দুনিয়াতে কত বুঝান বুঝাইলাম, ওলামায়ে কেরাম বুঝাইল, মানে নাই, মানে নাই, মানে নাই। আমি আল্লাহ আমার গোলামি করার জন্য পাঠাইছি, আমি আল্লাহর দিকে ফিরেও তাকায় নাই। আজকে যেন আমাকে ডিস্টার্ব না দেয়, আমি আমার খাস বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। দুনিয়ার মধ্যে আমার যেই বান্দা আমাকে দেখে নাই তবে বিশ্বাস করেছে, আমাকে দেখে নাই তবুও নামাজে দাঁড়িয়ে আমাকে সামনে মনে করে কেঁদেছে, সেজদায় গিয়া কপালটা মাটিতে লাগাইয়া মনে করেছে আমার কুদরতি কদমের উপরে সেজদা লাগিয়েছে।